পাহাড় থেকে সমতল উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি ক্রমাগত বাড়ছে। নদীর জলস্তর পাহাড়ে ধসের আশঙ্কা, জারি সতর্কতা। দুর্ঘটনা এড়াতে প্রশাসনের কড়া নজরদারি। তরফে কড়া নজরদারি। ক্রমাগত বাড়ছে নদীর জলস্তর। পাহাড় থেকে সমতল উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি ক্রমাগত বাড়ছে নদীর জলস্তর। পাহাড়ে ধসের আশঙ্কা করা হচ্ছে, জারি রয়েছে সতর্কতা। দুর্ঘটনা এড়াতে প্রশাসনের তরফে কড়া নজরদারির ব্যবস্থা। ইতিমধ্যেই সমস্ত রকম ব্যবস্থাও নেওয়া হচ্ছে। পাহাড় থেকে সমতল উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি, আর এই বৃষ্টির জেরে নদীর জলস্তর বেড়েই চলেছে। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াচ্ছে। পাহাড়ে ধসের আশঙ্কা, সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে, ব্যবস্থা নেওয়া হয়েছে, কড়া নজরদারি রাখা হচ্ছে। পাহাড় থেকে সমতল উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি চলছে, আর এই বৃষ্টির জেরে কিন্তু নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টির জেরে ক্রমাগত নদীর জলস্তর বৃদ্ধি, পাহাড়ে ধসের আশঙ্কা করা হচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আলিপুরদুয়ার থেকে অজয় শাহ। অজয়, পাহাড় থেকে সমতল উত্তরবঙ্গে বৃষ্টি চলছে, আর বৃষ্টির কারণে ক্রমাগত নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে। প্রশাসনের তরফে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো, টানা বৃষ্টিতে কিন্তু উত্তরবঙ্গের একাধিক জেলাতে কিন্তু জলস্তর, বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে আমরা রয়েছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের এই সুভাষিনী চা বাগান এলাকার যে তোরসা নদী রয়েছে সেখানে দেখা যাচ্ছে তোরসা নদীর যে এখানে যে বাঁধ ছিল, গতকাল রাতে কিন্তু জলস্তর বৃদ্ধি হওয়াতে প্রায় 50 মিটার বাঁধ কিন্তু ইতিমধ্যে ভেঙে গিয়েছে। গত 5ই অক্টোবর যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল উত্তরবঙ্গ জুড়ে, সেই সময়ও দেখা গিয়েছিল কি এখানে বাঁধ ভেঙে গিয়েছিল, আর এখানে কিন্তু তোরসা নদীর জল হুহু করে চা বাগানে প্রবেশ করে বাগানের প্রায় 90 হেক্টর জমিদের চা গাছ ক্ষতিগ্রস্ত করেছিল। আজকেও তারপরে দেখা গেছিল প্রশাসনের তরফে এখানে একটা অস্থায়ী বাঁধ তৈরি করা হয়েছিল, কিন্তু গতকাল রাত থেকে যে নদীর জলস্তর বৃদ্ধি হওয়ায় কিন্তু ইতিমধ্যে 50 মিটার বাঁধ কিন্তু ভেঙে গিয়েছে। নদীর জল আমরা দেখতে পাচ্ছি হুহু করে কিন্তু চা বাগানের দিকে এগোচ্ছে, চা বাগানকে ক্ষতিগ্রস্ত করছে। এখানে রয়েছে চা বাগানের কর্মীরা, শ্রমিকরা রয়েছে, তাদের সাথেও কথা বলবো। দাদা, কি পরিস্থিতি আজকে? এটা দেখেন, গত 5ই অক্টোবর যে নদীর জল বাঁধটা ভেঙে সুভাষিনী বাগানে ঢুকছিল, আর চা বাগানকেও প্রচুর ক্ষয়ক্ষতি করছে। যে 90 হেক্টর জমি চা বাগানে ভেসে চলে গেছে। তারপরে ইরিগেশন ডিপার্টমেন্ট একটা টেম্পোরারি বাঁধ করা হয়েছিল 100-150 মিটার। ওটার মধ্যে গতকালকে থেকে ভাঙন শুরু হয়েছে। আজ অবধি প্রায় 50-60 মিটার বাঁধটা ভেঙে গেছে। আমাদের এই পাশে রয়েছে যত এরিয়া আছে, এই এরিয়ার মধ্যে চা গাছগুলো ছিল, সব চা গাছগুলোও নষ্ট হয়ে গেছে। আমরা যেহেতু বাগানে বসবাস করি, আমাদের মেন স্রোতে আয় যেটা আছে বাগান নিয়ে আমরা চলি। এখন আমরা অনেকে চিন্তিত আছি যে ভবিষ্যতে কি হবে বাগান নিয়ে। আমাদের 90 হেক্টর যে জমি ভেসে চলে গেছে, পুলি জমে গেছে, আর গ্রামবাসীরা সবাই আতঙ্কে আছে। সামনে কোনো গ্রাম রয়েছে বা শ্রমিক মহল্লা বা জনবসতি রয়েছে? হ্যাঁ, সামনে একটা নদী লাইন বলে একটা গ্রাম আছে। তো 5ই অক্টোবর যখন বন্যার জল ঢুকছিল, নদীর জল, তখন ওইখানে খুব ক্ষয়ক্ষতি হয়েছিল। বর্তমানেও ওইখানের লোক খুব আতঙ্কে আছে, আমরাও আতঙ্কে আছি যে ভবিষ্যতে আবার নদীর জল বাঁধ ভেঙে আবার বাগানে গ্রামে না ঢুকুক। তেমনটাই এলাকার বাসিন্দারা, শ্রমিকদের সাথে আমরা কথা বললাম, তারা খুবই আতঙ্কে রয়েছে। কেননা তোরসা নদী কিন্তু ওই বৃষ্টি, ভুটান পাহাড়ে বৃষ্টিপাত হলেই কিন্তু এই নদী ফুলে ফেঁপে ওঠে। ইতিমধ্যে দেখা যাচ্ছে টানা বৃষ্টিতে নদীর জলস্তর ক্রমাগত বাড়ছে। এর ফলে কিন্তু আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, আলিপুরদুয়ার জেলার 1 নং ব্লকেও কিন্তু এরকমই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সেখানেও কিন্তু গত 5 অক্টোবরে যে প্রাকৃতিক দুর্যোগে বাঁধ ভেঙে গেছিল, জলদাপাড়া, নতুনপাড়া, শালকুমার সহ একাধিক এলাকায় জল প্রবেশ করেছিল। সেখানেও কিন্তু দেখা যাচ্ছে জল প্রবেশ করছে, এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বাসিন্দাদের উদ্ধার করার জন্য প্রশাসন তৎপর রয়েছে, তাদেরকে সুরক্ষিত স্থানে রাখা হয়েছে। অনন্যা, ধন্যবাদ তোমায় অজয়। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি আলিপুরদুয়ার থেকে অজয় শাহ। পাহাড়ে ধসের আশঙ্কা, জারি করা হয়েছে সতর্কতা।